হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে মূলো শাকের একটি দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে মূলো শাক নিয়েছি। মূলো শাকগুলো জল দিয়ে 5 মিনিট ভাপিয়ে নিয়েছিলাম। আর দেখুন, ঠিক এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, একদমই ছোট টুকরো। এবার জলটা ঝরিয়ে রেখে দিয়েছি। একটা পাত্রের মধ্যে প্রথমে নিয়ে নিয়েছি সামান্য কালো জিরে। এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আর ভাপিয়ে রাখা মূলো শাক। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচোনো, ঝালের আন্দাজটা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, সামান্য লবণ, 1 চামচ চালের গুঁড়ো, সামান্য চিনি, দিয়ে দিচ্ছি 1 বড় চামচ বেসন, 1 বড় চামচ ময়দা, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কাসুরি মেথি। সমস্ত উপকরণ একসাথে ভালো করে মেখে নিতে হবে জল ছাড়া। যেহেতু মূলো শাক আমি ভাপিয়ে নিয়েছি, তাই মূলো শাকের মধ্যে যতটুকু ময়েশ্চার আছে বা জল আছে, সেই জলেই কিন্তু সমস্ত উপকরণ মাখা হয়ে যাবে। যদি কিছুটা জলের প্রয়োজন হয় তাহলে সামান্য পরিমাণে জল দিতে পারেন, তবে জল না দেওয়াই ভালো। নিরামিষভাবে কালো জিরে বাটা এর আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। সর্দি জ্বরের কিন্তু একটি মহা ঔষধ এই কালো জিরে বাটা। মুখে রুচি ফেরাতে খুবই কাজে দেয়। দেখুন, মূলোর বড়াগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। ঠিক এই রকমভাবে তৈরি করে নিতে হবে। আর প্রথমে তেলটা ভালো মতো গরম করে নিয়ে এর মধ্যে মূলো শাকের বড়াগুলো ছেড়ে দিচ্ছি। আর মিডিয়াম ফ্লেমে এগুলো একটু লালচে করে ভেজে অন্য একটা পাত্রে তুলে রাখবো। খুব সহজে তৈরি হয়ে যায়, আর খেয়ে কিন্তু বুঝতে পারবেন না যে এটা মূলো শাক দিয়ে তৈরি। যারা খাননি বা মূলো শাক খেতে একদমই পছন্দ করেন না, এই রেসিপি একবার খেয়ে দেখবেন। খেতে দারুণ হয়। গরম ভাতের সাথে খেতে একেবারেই অমৃত। আজকের রেসিপি মূলো শাকের বড়া আপনাদের যদি পছন্দ হয়, ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয়। রেসিপিগুলো দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে যখনই কোনো রেসিপি আপলোড করব, সেটার নোটিফিকেশন আপনারা সহজেই পেয়ে যাবেন। ঠিক এই রকমভাবে লালচে করে ভেজে অন্য একটা পাত্রে তুলে রাখছি। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না, আর রেসিপি অবশ্যই শেয়ার করবেন। আজকের মতো আমার রেসিপি তাহলে এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।